কেন্দ্রিক সমস্ত গ্রাম জুড়ে আসি, এর চাইতে অনেক বেশি সংখ্যক জাকের ভাই এবং ভক্তিগণ রাস্তায় আছেন, যারা দরবার শরীফের মুখে দরবার শরীফের দিকে আসতেছেন খাজা বাবা উরুস শরীফে অংশগ্রহণ করার জন্য, খাজা বাবা উরুস শরীফে শরীক থাকার জন্য। তো এই উপস্থিতি দেখে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফের কথা মনে হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন, যখন তার কোনো বান্দাকে মহব্বত করেন, তখন হযরত জিবরিল আলাইহিস সালাম সেই জিবরিল ফেরেশতা হযরত জিবরিলকে আল্লাহ পাক ডাকেন, ডেকে বলেন, হে জিবরিল, আমি দুনিয়াতে আমার বান্দাকে, আমার অনুবলীকে মহব্বত করি, আমার অনুবলীকে ভালোবাসি, আমি তাকে অত্যন্ত মহব্বত করি, অত্যন্ত ভালোবাসি। সমস্ত ফেরেশতাদের মাঝে, সমস্ত সৃষ্টির মাঝে তুমি এটা জানিয়ে দাও। আল্লাহ পাকের আদেশ পেয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম আসমানের যত মালায়েকা, ফেরেশতার সঙ্গে আল্লাহর রাসূল এবং আল্লাহ যাদেরকে জানাইছেন তারা ছাড়া এত সংখ্যক ফেরেশতা আছে আর কেউ না। ফেরেশতার সংখ্যা কত? হযরত জিবরিল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের মাঝে ঘোষণা করে দেন যে আল্লাহ পাক আমাকে দেখে নিয়ে বলছেন যে দুনিয়াতে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন এবং আল্লাহর আদেশ তোমরা সেই বান্দাকে মহব্বত করো। তখন আসমানের সমস্ত অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ সেই কথা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর সেই বান্দাকে মহব্বত করা শুরু করেন। শুধু তাই নয়, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল ইরশাদ করেন হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর সমগ্র সৃষ্টি, যারা ফেরেশতার কথা শুনে, যারা ফেরেশতাদের দেখতে পায়, সেই সমগ্র সৃষ্টি আসমান জমিনে যা কিছু আছে সমগ্র সৃষ্টির মাঝে ঘোষণা করে দেন যে আল্লাহ জানাইছেন আল্লাহ তার অমুক বান্দাকে ভালোবাসেন এবং আদেশ করছেন তোমরাও সেই বান্দাকে ভালোবাসো। সমগ্র সৃষ্টি তখন আল্লাহ সেই বান্দাকে ভালোবাসা শুরু করে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন একজন মহাওলির কদমে আসছি, এমন একজন মহাওলির কদমে আমরা জীবন আদায় করতেছি। এই আখিরি জামানায় হযরত মুজাদ্দিদ আল-হাসানী রাহমাতুল্লাহ আলাইহির পরে আল্লাহর এততম প্রিয় বা মহব্বতের বান্দা আমার খাজা বাবার মতো আর হবে না, আর হবে না। সুবহানাল্লাহ। আমরা শুধু শুধু আসি নাই, যাকে শুধু শুধু মহব্বত করে না, আপনাকে আমার খাজা বাবাকে ভালোবাসা শুধু শুধু বাসে না, এটা আল্লাহরই হুকুম। এটা প্রত্যেকটা মুমিন বান্দার কলবের ভিতরে এটা সফিনা নাযিল হয়। খাজা হুজুরকে মহব্বত করার জন্য সফিনা নাযিল হয়, যার কারণে মানুষ বুঝে না বুঝে পাগলের মতো দৌড়ে আসা শুরু করে নাই শরীফের দিকে। যখন ওরস শরীফে এলান হয়ে যায়, ওরস শরীফের ডিক্লারেশন হয়ে যায়, ভক্ত আশেকান মুরিদান নাম জানে না, অনেক অজানা আকর্ষণে তারা বাবার বাড়ির দিকে ছুটে যাবে। ওহাবিরা হাসে, বিরোধীরা হাসে, কিন্তু তারা হাদিসের সেই অর্থ জানে না এবং আল্লাহ রাসূলের